দুর্গাপুজোর কাউন্টডাউন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। হাতে গোনা আর কয়েকটা দিন, তারপরেই চারপাশ জুড়ে ঢাকের শব্দে মুখরিত হবে বাঙালির সবচেয়ে বড় উৎসব। শহর থেকে শুরু করে গ্রাম্য অঞ্চল সর্বত্রই শেষ মুহূর্তের তোড়জোড় চলছে। কোথাও প্যান্ডেল সাজানোর কাজ পুরোদমে চলছে, তো কোথাও আবার বাজারে ভিড় জমেছে কেনাকাটার। তবে উৎসবের এই আমেজের মধ্যেই বৃষ্টি কিছুটা বাধা সৃষ্টি করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। বিশেষজ্ঞরা জানিয়েছেন, আজ এবং আগামীকাল কলকাতা সহ আশপাশের এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ এই বৃষ্টিপাত চলবে, আর সঙ্গে থাকবে দমকা ঝড়ো বাতাস। যদিও আবহাওয়া দপ্তর জানিয়েছে এই মুহূর্তে একটানা ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আজ কিছুটা শুষ্ক আবহাওয়া থাকলেও আগামীকাল থেকে গোটা দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও অনেকটাই বৃদ্ধি পাবে, এবং তারপর এই সপ্তাহের মাঝামাঝি সময়ের দিকে বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়বে সমগ্র বাংলায়। বুধবার এবং বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের আবহাওয়া কিছুটা অস্থির থাকবে। এই দুই দিনে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি 30 থেকে 40 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বইবে। ইতিমধ্যেই তাই ওই দুই দিনের জন্য হলুদ সতর্কতাও জারি করা হয়েছে। শনিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে সমগ্র দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গের পরিস্থিতিও খুব একটা আশাব্যঞ্জক নয়। আজ উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং এবং কোচবিহার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি থাকবে। জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি। পূর্বাভাস বলছে, উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী শনিবার পর্যন্ত এই ঝড় বৃষ্টিপাত জারি থাকবে, যার ফলে উৎসবের আনন্দে জল ঢালতে পারে এই বৃষ্টি। সব মিলিয়ে প্যান্ডেল সাজানো থেকে শুরু করে কেনাকাটার উন্মাদনা সবকিছুর সঙ্গেই এখন যুক্ত হয়েছে আকাশের অনিশ্চয়তা। এই পুজোর মুখে বৃষ্টিপাত এবং তাপমাত্রা দুটোই বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আজ এবং আগামীকাল দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যদিও বৃষ্টি হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। আগামীকাল পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপর আগামী কয়েকদিনে এই বৃষ্টির পরিমাণ আরও অনেকটাই বাড়তে পারে। পাশাপাশি দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে 30 থেকে 40 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়াও দেখা যাবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, তবে বুধবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও উত্তরবঙ্গে ফের একবার রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের দুই জেলা অর্থাৎ জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় আজ থেকে আগামী কয়েকদিনে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও কম বেশি বৃষ্টিপাত জারি থাকবে। সকাল থেকেই কলকাতায় রোদ ঝলমলে আকাশ দেখা যাচ্ছে। বেলা বাড়লে আর্দ্রতাজনিত অস্বস্তিও বৃদ্ধি পেয়েছে। আজ কলকাতা শহরে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিভিন্ন প্রান্তে, তবে এই বৃষ্টির জেরে তাপমাত্রা আপাতত নিম্নমুখী হবে না। রোদের তেজে তাপমাত্রা এবং সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে সমগ্র কলকাতা সহ গোটা দক্ষিণ বাংলায়। আর আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনাও নেই। ফের পুজোর মুখেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। মৌসুমী অক্ষরেখা এখন উড়িষ্যায় অবস্থান করছে। এই সপ্তাহের মাঝামাঝি সময়ে বাংলায় প্রবেশ করলে সঙ্গে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প ঢুকবে বাংলায়। এর জেরেই পুজোর মুখে ফের একবার বৃষ্টিপাত এবং তাপমাত্রা দুটিই বাড়তে পারে। আবহাওয়া দপ্তরের শেষ পূর্বাভাসে জানা গিয়েছে, আজ এবং আগামীকাল দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ফের একবার বৃষ্টির সম্ভাবনা। বুধবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে। কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে সামান্য ছিটেফোঁটা বৃষ্টি এবং আকাশ আংশিক মেঘলা থাকলেও গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। বাংলায় আপাতত বিক্ষিপ্ত বৃষ্টির সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়াও বয়ে যেতে পারে। ইতিমধ্যেই হলুদ সতর্কতাও জারি করা হয়েছে উত্তরবঙ্গের কয়েকটি জেলার জন্য। উত্তরবঙ্গে আজ এবং আগামীকাল তাপমাত্রাও স্বাভাবিকের ওপরে থাকবে, তবে বুধবার থেকে ফের একবার তাপমাত্রা সমগ্র বাংলা জুড়েই নামতে পারে। কিন্তু তার আগে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায় আজ থেকে বুধবার পর্যন্ত ভারী থেকে অতি প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে থাকবে 40 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো বাতাস। উত্তরবঙ্গের বাদবাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। এদিকে আজ কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াসে এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াসে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে 95%, সর্বনিম্ন পরিমাণ থাকবে 70%। গত কয়েকদিনে শহরে বৃষ্টি কিছুটা কম হয়েছে। রোদের তেজ বেশ খানিকটা বাড়িয়ে দিয়েছে গরম।
তবে আবার নতুন করে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে চলতি সপ্তাহেই। পুজোর মুখে সুখবর শুনিয়েছে আবহাওয়া দপ্তর। আগামী 48 ঘন্টায় দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির দাপট অতটা থাকবে না। দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই আগামী 2 দিনে আবহাওয়া সংক্রান্ত কোনো সতর্কতাও জারি করা হয়নি। তবে মঙ্গল থেকে বুধবার নাগাদ আবারও কিছুটা বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায়। বৃষ্টির পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়াও বইতে পারে। এছাড়াও বুধবার থেকে দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলিতেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। কলকাতাতেও জারি থাকবে হলুদ সতর্কতা। ঝড় বৃষ্টিপাত চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। আজ থেকেই উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টিপাত চলবে। জলপাইগুড়িতে আগামী শনিবার পর্যন্ত এবং আলিপুরদুয়ারে আগামী বৃহস্পতিবার পর্যন্ত টানা বৃষ্টি চলবে। এছাড়াও দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার জেলায় টানা ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে চলতি সপ্তাহে। বঙ্গোপসাগরে নতুন করে আর কোনো নিম্নচাপ তৈরি হচ্ছে না, তবে সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষরেখা, যার জেরে এই বর্ষা চলছে। মৌসুমী অক্ষরেখা দক্ষিণবঙ্গের উপকূল এলাকা হয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত, ফলে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প ঢুকছে বাংলায়। এর জেরে আগামী 72 ঘন্টায় চূড়ান্ত ঘামাক্তক প্যাচপেচে পরিস্থিতি তৈরি হতে পারে দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনাও নেই। তাপমাত্রা বাড়বে 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। সঙ্গে থাকবে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি। তবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ কিছুটা বৃদ্ধি পাবে এই সপ্তাহের শুরুর দিক থেকে। আজ দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ খানিকটা কম থাকবে। এদিকে জলীয় বাষ্প প্রবেশ করছে রাজ্যে, তবে পুরোপুরি শুষ্ক আবহাওয়ার আশাও করা যাচ্ছে না। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে, তবে সর্বত্র এই বৃষ্টি নাও হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ অল্প সময়ের জন্য ভারী বর্ষণের সম্ভাবনাও আপাতত উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আবহাওয়া দপ্তর জানিয়েছে, মৌসুমী অক্ষরেখা বর্তমানে দক্ষিণবঙ্গের উপকূল থেকে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর ফলেই প্রচুর পরিমাণে জলীয়বাষ্প প্রবেশ করছে বাংলায়। বর্তমানে যেহেতু বৃষ্টির দাপট খানিকটা কমেছে, তাই আপাতত 2 দিনে 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পাবে কলকাতা সহ গোটা দক্ষিণ বাংলায়, যার জেরে বাড়বে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি। আজকের জন্য কলকাতা বা দক্ষিণবঙ্গের কোথাও বড় কোনো সতর্কতা জারি করা হয়নি, তাই কেনাকাটা বা অন্যান্য পরিকল্পনায় বাধা আসার সম্ভাবনা অনেকটাই কম। তবে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সর্বত্রই থাকবে ভারী বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা। অন্যদিকে উত্তরবঙ্গের পরিস্থিতি একেবারেই আলাদা। সপ্তাহের এই শেষে সমতল থেকে পাহাড় সব জেলাতেই রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। আজ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ঝড় বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এরপর আগামীকালও এই একই সতর্কতা জারি থাকবে। জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে ভারী বর্ষণ চলবে, যার পরিমাণ 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। তারপর আগামী বুধবার পর্যন্ত দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে ফিরে একবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার কিছু অংশে বিক্ষিপ্তভাবে ছিটেফোঁটা বৃষ্টিপাত জারি থাকবে। ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ এবং আগামীকাল দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকবে। তবে উত্তরবঙ্গে রয়েছে এখনও দুর্যোগপূর্ণ আবহাওয়া। মৌসুমী অক্ষরেখা এখন দক্ষিণবঙ্গের উপকূল থেকে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর জেরেই রাজ্যে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে, তাই আপাতত বৃষ্টি থামার সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গে তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ঊর্ধ্বমুখী হবে, সঙ্গে গরম এবং অস্বস্তিও বাড়বে।